আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিউটির দায়িত্বে একটু লেট হয়ে গেছে, রাত্রি 10:30টার দিকে ডিউটির দায়িত্বে বই পেলাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস আর কুমার রান্দা আসলে যে তরকারি শেষের দিকে, এই জন্য পাতলি বেতরি বই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে ঘুম পারলাম সকালবেলা, ঘুমে ঘুম দৌড়লাম 8টার দিকে। ঘুমে ঘুম দৌড়ে বিছান খাতা গুছগাছ করে রাখতে চলে গেলাম মুখ ধুইতে। আর মুখ টুক ধুইয়ে চিন্তা করতেছিলাম যে কিছু একটা নাস্তার জন্য বানাইতে হইবে। তো ডিম তো আগে আনা আসলে, ডিম পাই করলাম ফ্রিজের ভিতরে 2 পিস। আর কালকের আবার রুটি আনছিলাম, এই যে রুটিও 1 পিস আছে। যাই হোক সবকিছু লই চলে এলাম কিচেন রুমে। আইয়ে প্রথমে ডিম দুইটা ভাঙ্গিয়া মিক্স করে হেলাইলাম। এরপর করই গরম হওয়ার পরে ভিতরে ডিম দিয়ে কিছুক্ষণ পরে উপরে দিয়ে রুটিটা দিয়ে দিলাম। এই যে রুটিটা দিয়ে আমি বানাইতেছি, মূলত সৌদি আরবে এটারে কয় সামলি আর বাংলাদেশে কয় পাউরুটি। বাংলাদেশের পাউরুটি এটার ভিতরে ডিফারেন্স হইলে এইটাই, খালি এটার ভিতরে সুগার থাকে না, যার জন্য এটা যেমনি খুশি এমনি খাওয়া যায়, ডিমের সাথে চার সাথে আর প্রতিদিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। যাই হোক নাস্তা পানি খাইয়ে এবার 10টার দিকে চিন্তা ভাবনা করলাম যে এখন আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করা লাগে। প্রথমে চাউল লইয়ে চলে এলাম ধোয়ার জন্য। আর চাউল টাউল ধুয়ে ফিল্টারে পানি যখন দিতেছিলাম, দিয়ে ফিল্টারের পানি শেষ হয়ে গেছে। তারপরে যা আসলে এটা দিয়ে ভাত বয় দিলাম। আজকের তো ভাত বয় দিছি, আজকের আর পানির দরকার নাই, কালকে রানবো না, আজকের আবার তরকারি পাকাইতে হইবে। চাইছিলাম যে শুক্রবার বাটা মাছ কিনে আনছি, বাটা মাছ আর মিষ্টি কুমার যা আসলে ওর দেখি এটা পাক করবো, মানে পরে দিয়ে যেন করলা নষ্ট হয়ে যাইতে আছে। গেছে সপ্তাহে যে করলা আনছিলাম, এদের 2 পিস তো ভাজি করে খাইছিলাম আর 2 পিস রয়ে গেছিল। তো এই 2 পিস নষ্ট হয়ে যাইতেছে, কই আগে এই 2 পিস খাইয়ে লই। মিষ্টি কুমার যদি রান্ধি তাহলে করলা ফালাই দিতে হবে, কিন্তু করলা যদি ভাজি করি তাহলে একদিন পর মিষ্টি কুমার রান্ধা যাবে। তাই হোক করলা পেঁয়াজটা সবকিছু কুচাই রেডি করে নিলাম আর সুন্দর মতো করে করলাটা ধুইয়ে পানি দিয়ে ভিজেই রাখলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম পাক শাকের কাজ। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কয়টা জিরা দিয়ে দিলাম ভিতরে। আর এর আগে কয়েকটা কমেন্ট দেখলাম জিরা দিয়ে কিসের জন্য তরকারির ভিতরে, জিরা নাকি হিন্দুদের খাবার। মাইনি বুঝলাম না ভাই, আমরা 2026 সালে বসবাস করি, কমসে কম এখন অন্তত পক্ষে বাক্সের ভিতরে বাইরেও। যাই হোক পেঁয়াজ মরিচ জিরা সবকিছু সুন্দর মতো কষাইয়ে করলা ভিতরে দিয়ে দিলাম আর 10 মিনিটের মতো রাখিয়ে দিলাম। আর চুলার আগুন একদম কমাই দিয়ে চলে গেলাম গোসল দিতে। গোসল টোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে আইয়ে দেখতেছি যে করলা বাজির কি অবস্থা। আমি কোনো সময় বাজি তরকারি গ্যাসের উপর রেখে গোসল দিবার যাই না, কিন্তু আজকে একটু অন্যরকমেরই কনফিডেন্স পাইলাম, যার জন্য চলে গেলাম। চিন্তা করছি যদি পুড়ে যায় তাই ফালাই দিয়ে মিষ্টি কুমার রানবো, আর যদি ভালো থাকে তাই তো মাশাল্লাহ। কিন্তু না, মাশাল্লাহ ভালোই আসলে সুন্দর একটা বাজি হয়েছে। যাই হোক এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করলা বাজি দিয়েই। আর খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি আনোয়ার ভাই হেরাও আইপিআরসি ডিউটি দিয়ে, এদিকে তরমুজ একটা শুক্রবার আনিয়ে রাখছিলাম, মূলত এই তরমুজ কেনার টাকা দিয়েছিল আনোয়ার ভাই, আর আমি খালি কান্দে করে আনছি। যাই হোক হেরা কামে গুন দিয়েছে, গরমের ভিতরে তরমুজটা কাটলো, হেরাও খাইলো আমিও খাইলাম লগে। আর এইসব খাওয়া দাওয়া শেষ করে 2টার দিকে আবার আস্তে আস্তে রেডি হইলাম ডিউটির যাইতে। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে সোজা চলে এলাম বাহিরে। আর বাহিরে রোদ্রের কথা কি আর কইতাম, বর্তমানে সৌদি আরব যে গরম পড়তে আছে। যাই হোক ডিউটিতে প্রথমে চা খাওয়ার জন্য ফ্লাক্স গুলো ধুয়ে দিলাম, এরপর চা খাওয়ার জন্য পানি বই দিলাম। আর চা তো প্রথম হয়ে যায়, চা রেডি করে রাখলাম। এরপর আস্তে আস্তে গাওয়া হইতে আসলে, আর চা গাওয়া রেডি করে রাখে সুন্দর মতো বেসিংটারে মুছে লাইলাম সবকিছু ধুইয়ে হালাবার পরে। আর এদিকে সব কাজ কাম শেষ করে বইয়ে বইয়ে পানি খাইতেছিলাম, একটু রেস্ট করতেছিলাম। এরপর মাগরিবের নামাজের পরে চলে গেলাম বাকালার দিকে, পেটের ভিতরে ক্ষুধা লাগছে। বাকালায় তো মাশাল্লাহ খাবার জিনিসের কোনো অভাব নাই, কিন্তু কোনটা যে খামো চিন্তা করে আগাইতেছিলাম না, কারণ পকেটে টাকাও থাকার দরকার আছে। অনেক ঘোরাঘুরি করে স্ট্রবেরি ফ্লেভারের 1 প্যাকেট কেক লইলাম 1.5 রিয়ালে, আর একটা জুস লইলাম 1 রিয়ালে। হিসাব করলে বাংলাদেশে 70 টাকার উপরে। যদি 70 টাকা খরচা করে বাংলাদেশে নাস্তা করি তাহলে হাইফাই নাস্তা করা যাবে। আবার কোন কোন এলাকায় তো 70 টাকা দিয়ে একবেলা ফুল খাবারই খাওয়া যাইবে।